বিসমিল্লাহির রহমানির রহিম। ইহুদিদের উত্থান বা ইহুদি সম্বন্ধে আমি কিছু আলোচনা করব। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সে মদিনায় যাওয়ার পর সে মদিনাবাসীরা তাকে সাদরে গ্রহণ করেন এবং আগ থেকেও আহ্বান করতেন যে মদিনায় আসেন। তাই তিনি মদিনায় গমন করলেন। সেখানে যে বিভিন্ন গুরুত্বপ্রধান নেতাদের ইহুদি খ্রিস্টান পৌত্তলিকদের সঙ্গে নিয়ে একটা সনদ চুক্তি করেন, আর সেটাই হচ্ছে মদিনার সনদ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সনদ, শান্তির সনদ। সেখান থেকে তিনি রাষ্ট্রপ্রধান হন এবং বিশেষ বিশেষ শর্ত ছিল, যেগুলা আমি সংক্ষিপ্ত কয়েকটা বলতেছি। যে কোনো বহিরা শত্রু আক্রমণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার নির্দেশে প্রত্যেকটা গুরুত্ব ব্যয় বহন করে তাকে নির্মূল করবেন এবং নিজ গুরুত্বদের সঙ্গে দ্বন্দ্ব কলহ হলে তিনি ন্যায় বিচার করবেন। আর মদিনার সনদেই হবে শান্তি, মদিনার সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে যাবতীয় সমাধান হবে সব ধর্ম জাতির জন্য। তাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন এবং বহিরাগত শত্রু তার কাছে আসলে তারা সেখানে তাদেরকে প্রতিবাদ করবেন। কেউ ব্যক্তিগত অপরাধ করলে তার বিচার হবে, অর্থাৎ অবৈধ কিছুই রইল না। এরপর চুক্তির শেষের দিকে দেখা যাচ্ছে যে ইহুদিদের ভালো লাগলো না, কারণ খারাপ কাজ যে করা হবে না, সমস্যা তাদের হচ্ছে না, এজন্য তারা চুক্তিটাকে অমান্য করতে লাগলো। এর পাশাপাশি খ্রিস্টানরাও তা 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। তা যাই হোক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে মুসলমানেরা তোমরা ইহুদি ও নাছারা সম্বন্ধে সাবধান থাকবা, কারণ ইহুদিরা মুসলমানের শত্রু বা ক্ষতি করবে। আর এখান থেকে মুসলমানেরা সচেতন আর সাবধানও থাকে। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন এদিকে 1945 সালে হয়, তখন পরাস্ত হওয়ার পর হিটলার তার একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিল, কিন্তু সেই ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্সের কাছে যখন পরাস্ত হন, তা তিনি নিজেই হিটলার গণহারে 6 লক্ষাধিক ইহুদিদেরকে তিনি নির্মূল করেছিলেন বা গণহারে কবর দিয়েছিলেন। আর কিছু ইহুদি ছিল ছড়ানো ছিটানো বহিরা, এরা আবার সেই যাযাবর জাতির মতো গলায় একটা ঘণ্টা বেঁধে তারা ভবঘুরে হয়ে বেড়াইতো, জায়গায় আশ্রয় পাইতো না। এদিকে যুদ্ধ সমাপ্তির পর বিশ্বযুদ্ধ, ইংল্যান্ড, আমেরিকা যারা বিপরীত পক্ষে জয়লাভ করেছিল, তাদের কাছে ইহুদিরা যায়া প্রস্তাব করেছিলেন যে আমাদের একটা ভূখণ্ড দরকার। তাই তারা ষড়যন্ত্রমূলকভাবে আর জাতিসংঘের সহযোগিতার তাই তারা সেই ফিলিস্তিন ভূমিকে চিহ্নিত করে। সেখানে তাদেরকে কিছু 5,000 বা 10,000 রাখা হইল। এভাবে দেখা যাচ্ছে তারা আরও কিছু লোক জড়ো করে ওখানে রাখিয়ে দিল, তাদেরকে সেখানে জায়গা দেবে, স্বাধীনতা দেবে। কিন্তু মুসলমানেরা তা অস্বীকার করে
এক পর্যায়ে মুসলমানরা নিজেই তো একটু কারো কেউ ইয়াতে সহযোগিতা করতো না মুসলমানেরা বিভিন্ন নিজের স্বার্থের কারণে, কিন্তু এক পর্যায়ে কয়েকজন দেশ মিলি মুসলমানেরা তাই ইহুদিদেরকে নির্মূল করতে চেয়েছিল। যখন তারা নির্মূল করতে ধরলো তখন দেখা গেল যে অন্যান্য দেশ ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা এরা 14 জাহাজ বিভিন্ন অস্ত্র, উন্নত অস্ত্র পাঠাইতে লাগলো। তাই মুসলমানেরা সেখানে থেমে যায়। আর এখান থেকেই সেই ইহুদিদেরকে কলকারখানা বিভিন্ন সহযোগিতা করে উন্নত করা হয় এবং এখানে তারা সেই পশ্চিমা শাসক গোষ্ঠীরা ঘাঁটি হিসাবে ব্যবহার করতে লাগলো। ওখান থেকে মুসলমান এবং বিভিন্ন জায়গায় ঘাঁটি স্থাপন করে তারা নিয়ন্ত্রণ করে মুসলমান অন্যান্যদেরকে। এই ইহুদি নাছারারা বিভিন্নভাবে বাইতুল মুকাদ্দাস যখন মুসলমানের হাতে আসে, সেই চাবি দেখা যায় যারা খারাপ ইহুদি অন্যান্য নাছারারা তারা কুশক্তি অপশক্তি তারা এই বাইতুল মুকাদ্দাসের পবিত্র জেরুজালেম, যেটা আমাদের পুরানা কেবলা ছিল, বিভিন্ন নবী রসুলদের জায়গা, তারা ঈসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম অন্যান্য নবীরাও এখানে ছিল বা তাদের কেবলা ছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজে যেদিন গমন করেন সেখানে যায়া সমস্ত নবী রসুলদেরকে নিয়ে ওখানে তিনি ইমামতি করেন এবং অর্থাৎ সমস্ত নবী মাখলুকাতে তিনি নেতা বা সরদার হইলেন, ইমাম হইলেন। ওখান থেকে মিরাজ করে সব কিছু দেখে জান্নাত জাহান্নাম তারপর তিনি ফিরে আসেন। তাই সেখানকার আমাদের তৃতীয় গুরুত্বপূর্ণ একটা পবিত্র স্থান মুসলমানদের। আর এখানেই খ্রিস্টানেরা ইহুদিরা চায় তারা যেহেতু মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালামের অনুসারী ওরা, তাই তারা ওখানে অবৈধভাবে দখল করতে বারবার চাচ্ছে। ইদানিং 2025 সালে এসে তারা আবারও এই ইসরায়েল রাষ্ট্র ফিলিস্তিনের সেই সামান্য একটু জায়গা থেকে জোরপূর্বক বলপূর্বক দখল করতে করতে আজ গোটা ফিলিস্তিনে দখলের হুমকির পথে এসেছে। এমনকি বাইতুল মুকাদ্দাসে তারা সেই সৌন্দর্য বম ফেলে নষ্ট করছে, মুসলমানের মনে ফাটল ধরাইছে। আমরা বিশ্বের মুসলমানের আজ ছিন্ন ভিন্ন হয়েছি। রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে এখন দেখা যাচ্ছে ধর্মীয় পর্যায়ে আমাদের আঘাত এসেছে। আমাদের মন আজ কালো ছায়া। আমরা বুঝতে পারছি যে এটা হয়তো শেষ পর্যায়ে এসেছে, কারণ আমরা মুসলমানেরা তাও বুঝতে পারছি না। যেখানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার পায়ের ধুলায় আরশের মহল্লা উজ্জ্বল হয়েছিল, আর যেখানে বাইতুল মুকাদ্দাসে সব কিছু করলেন, নামাজ পড়াইলেন, আর সেখানে যায়া বম পড়ে। তাই সবাই মুসলমান সারা বিশ্বের এক হন। আমরা খ্রিস্টানদের ইহুদির সেই কুদাজ্জালি ফিতনা নির্মূল করে দেব। ওই ইমাম মেহেদি কবে আসবে সেই অপেক্ষায় থাকবো না, কারণ আমাদেরও এটা পরীক্ষা। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যখন সেই আব্রাহর বাদশাহ কুবুদ্ধি দিয়ে গির্জা বানিয়ে সেই মুহাম্মাদের কাবাকে আক্রমণ করেছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাঠাইছিলেন। কিন্তু বর্তমান পর্যায়ে আমাদের মুসলমানের যে শক্তি আছে, জীবন আছে, তা আমরা সেই আবাবিল পাখিরা দরকার হবে না। এজন্য আমরা সবাই সজাগ থাকব এবং প্রতিটা ঘরে ঘরে সজাগ থাকব, যাতে আমরা সবাই নামাজ পড়ি, ধর্ম বুঝি এবং আরও অন্যান্য ভাই বোনদের উৎসাহ দেই যে তোমরাও নামাজ পড়ো। বিভিন্ন কোম্পানি আজ ইদানিং যেমন বানায় যে একজন করো, দুইজনকে আনো,
আরও লাভ। কিন্তু আমরা এটা বুঝি না যে আমরা নিজেরাই ধর্ম জানবো, নামাজ পড়বো আর দুইজনকে মসজিদমুখী করব। কারণ আমার এই আশপাশের মসজিদেও আমি দেখতে পাচ্ছি মসজিদ সুন্দর আরামদায়ক, কিন্তু কথাও ভালো, কিন্তু নামাজে উদ্যোগী বা আনার বা পরিবেশ মানুষ মুসল্লি খুব সীমিত হয়ে গেছে। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।